আসসালামু আলাইকুম, আমি জুলি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি বোঁদে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর খুবই সাধারণভাবে বানাবো, আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণই লাগবে এটা বানাতে। তাহলে চলো রান্নাটা শুরু করি। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম, 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম, পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম। খুব বেশি একসাথে জল দেব না, সামান্য একটু করে জল দেব। একসাথে খুব বেশি জল দেব না, সামান্য একটু করে জল দেব। মিশ্রণটা খুব বেশি পাতলা আর খুব বেশি গাঢ় করলেও হবে না, মিডিয়ামে রাখতে হবে। তো আমি এইভাবে সামান্য একটু জল দিয়ে পারফেক্টভাবে মিশ্রণটা তৈরি করে নেব। বোঁদে বানানোর জন্য মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বোঁদের মধ্যে দুটো কালার আমি আনবো, সেজন্য একটা বাটিতে করে তুলে নেব। এখানে আমি ফুড কালার অ্যাড করব। তো তোলা হয়ে গেছে একটা বাটিতে, এবার সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। তোমরা যে কালার ইচ্ছা সেই কালারই দিতে পারো। তোমরা চাইলে ফুড কালার নাও দিতে পারো, একটা কালারেই করতে পারো। খেতে কিন্তু সে একই টেস্ট হবে, শুধুমাত্র দেখতে সুন্দর লাগানোর জন্য এটা আমি দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে। যে কোনো ছাঁকনি দিয়ে তোমরা বোঁদেটা বানাতে পারো। তো এভাবে আমি তেলে মিশ্রণগুলো ছেড়ে দেব। কত সুন্দর ছোট ছোট পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের জালটা লো ফ্লেমে রাখবে। এক ঝাঁক ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রঙিন মিশ্রণটা ভেজে নেব। এইভাবে সমস্ত বোঁদেগুলোকে ভেজে নেব। শিরাটা বানিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা আর একটা থেতো করে দিলাম এলাচ। শিরাটা ভালোভাবে ফুটতে থাক। শিরাটা তৈরি হয়ে গেছে, এবার শিরার মধ্যে বোঁদেগুলোকে দিয়ে দেব। প্রায় 10 মিনিটের মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর উঠিয়ে নিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইকও করে দিও। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে রেখে দিও। আজকের মতো টাটা।